আচ্ছা, তাহলে আমরা এই যে দেখেন আমাদের দুইটা টপিকস, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আর সরল করো। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে এই তিনটা প্রশ্ন আমাদের সূত্রের মাধ্যমে ঘন করতে হবে। আর এখানে আছে সরল। হ্যাঁ, তাহলে সরল অঙ্ক আমরা কিন্তু এর আগেও করেছিলাম। আমরা বলেছিলাম সরলের প্রশ্নের লাইনটা সূত্র বা অনুসিদ্ধান্তের যে চেহারা বা আকৃতি সেটার মতো থাকতে হবে। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা করে নিব। তো আমরা 3-এর 1-এ বর্গের উপরে প্রশ্নের লাইনগুলা কিন্তু বর্গের উপরে যে সূত্রগুলো ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই প্যাটার্নে কিন্তু ছিল। এখন আমরা ঘনর চ্যাপ্টারে আছি। তাহলে ঘনর চ্যাপ্টারে আছি মানে ঘনর যে সূত্র অনুসিদ্ধান্তগুলো সেগুলোর উপরে এই সরলের প্রশ্নের লাইনগুলো থাকতে হবে। এখন এখানে কিন্তু দেওয়া নাই, আমরা কিন্তু করে নিব। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের একটা টার্গেট। আমরা যেহেতু জানি যে সরলের লাইনগুলা সূত্র অনুসিদ্ধান্ত চেহারার মধ্যে থাকতে হবে, প্রশ্নে দেওয়া থাকবে না, আমরা করে নিব। এখন এই চ্যাপ্টারটা করার জন্য যে সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো আমাদের জানতেই হবে, মানে যেগুলো অত্যাবশ্যকীয় সেগুলো আগে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে প্রথমত আমরা যদি এখানে দেখো, আমি সূত্র লিখতেছি। সূত্র a প্লাস বি হোল কিউব, এটা সূত্র আমরা কি জানি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আবার এইটারই হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত জানি। তাহলে একটা চেহারা সমান আমরা দুইটা ব্যাপার জানি, একটা সূত্র আর একটা অনুসিদ্ধান্ত। এখন অনুসিদ্ধান্ত যদি লিখি তাহলে আমাদের অনুসিদ্ধান্তের চেহারাটা হবে এইরকম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই কেমন? এখন এখন আমি এটাকে হচ্ছে একটু ব্র্যাকেট বন্দি করতে চাই, কারণ কারণ এই দুইটা এক ক্যাটাগরির, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। আচ্ছা, এরপরে মাইনাস দিয়ে এখন আমরা যদি লিখি তাহলে প্রথমে আপনার a মাইনাস বি হোল কিউব, এটার সূত্রটা আমরা কি জানি, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এগুলো লাগবে এই চ্যাপ্টারের এই সূত্র অনুসিদ্ধান্তগুলোর উপর বেস করে আমাদের করতে হবে। এখন এইটারই হচ্ছে আবার আমরা অনুসিদ্ধান্ত কি জানি, একই চেহারা, a মাইনাস বি হোল কিউব, এখানেও a মাইনাস বি হোল কিউব। প্রথমেটা সূত্র, পরেরটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্তটা আমরা কি লিখবো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন আপনার এখানে যা এখানেও কিন্তু পদ সংখ্যাগুলো তাই, শুধু চিহ্নের পরিবর্তন। আবার অনুসিদ্ধান্তের মধ্যে খেয়াল করেন, এখানে মোট 3টা হচ্ছে আপনার রাশি আছে, সরি, হ্যাঁ 3টা পদ আছে, পুরোটা মিলে তো একটা রাশি, 3টা পদ। এখানেও কিন্তু পদের সংখ্যাগুলো সেম, শুধু চিহ্নের পরিবর্তন। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা সামঞ্জস্য রেখে একটু করতে পারি তাহলে আমাদের এগুলো মনে থাকবে। এই গেল আমাদের সূত্র অনুসিদ্ধান্ত গুলো। পাওয়ার কিন্তু দেখেন ব্র্যাকেটের বাইরে আছে। এখন ব্র্যাকেটের মানে কোনো পাওয়ার ব্র্যাকেটের বাইরে থাকবে না। কিরকম? সরাসরি এখন মাথার উপরে কিউব, এ কিউব প্লাস বি কিউব, সরাসরি উপরে কিউব আছে। তাহলে এটা সূত্র আমরা কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি লিখলাম, এটা হচ্ছে সূত্র। সূত্র আগে কিন্তু আপনার এই পাওয়ারটা ব্র্যাকেটের বাইরে ছিল, আর এখন সরাসরি মাথার উপরে পাওয়ার। তাহলে এই ক্যাটাগরির হচ্ছে আবার আমরা দুই রকম পাবো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়া। এখন এইটারই হচ্ছে আবার আমরা যদি অনুসিদ্ধান্ত লিখি তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি হোল কিউব, হ্যাঁ, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। দেখেন তাহলে একই চেহারা, এ কিউ প্লাস বি কিউব, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। এরপরে এরপরে এখন যদি আপনি এইটার উপরে এখন মাইনাসেরটা লিখতে চান তাহলে এটার মাইনাসের সূত্রটা আমরা পাবো কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন একই কিন্তু, প্লাসের ক্ষেত্রে প্লাস দিয়ে শুরু, মাঝখানে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস দিয়ে শুরু, সবগুলো হচ্ছে প্লাস। এখন আমরা এটা লিখলাম সূত্র। এখন যদি অনুসিদ্ধান্তটা লিখি তাহলে কি পাবো, আপনার এ কিউব মাইনাস বি কিউব, তাইলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে কি লিখলাম, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব, তো প্লাস দিয়ে ফেলছি। তাহলে এ মাইনাস বি হোল কিউব, মাইনাস দিয়ে শুরু হলে এখানে প্লাস, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখেন সামঞ্জস্যটা যদি আমরা একটু খেয়াল করি, যখন আমাদের প্লাস দিয়া তখন কিন্তু মাঝখানে মাইনাস, ঠিক আছে, আর হচ্ছে আপনার
পরে প্লাস, আবার মাইনাসের ক্ষেত্রে মাইনাস দিয়ে শুরু, শুধু মাঝখানে প্লাস, পরে আবার হচ্ছে মাইনাস। তাহলে আপনার চেহারা কিন্তু একই রকম দেখতে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের সূত্র অনুসিদ্ধান্তগুলো, এগুলো লাগবে। এগুলো যদিও আমাদের বইয়ের মধ্যে আছে, তবে সাজিয়ে লেখা নাই, আমি একটু সাজিয়ে লিখে দিলাম। আচ্ছা, আপনি মনে হয় অনেকগুলো মেসেজ করেছেন, আমি লেখার মাঝখান দিয়ে কি কোনো মেসেজ করা হয়েছে? না, আমাদের তো আগের মেসেজ ওয়ালাইকুম আসসালাম জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এগুলো খাতায় তুলে ফেলতে হবে একটু কষ্ট করে, এগুলোর উপর বেস করে আমাদের সকল অঙ্কগুলা করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখন দেখেন আমাদের 1 নাম্বার টপিকস। তাহলে আমরা শুরু করে দেই নাকি? 1 নাম্বারের যে প্রশ্নের, হ্যাঁ কমপ্লিট, ওকে। এখন দেখেন 1 নাম্বারের টপিকসটা কি? সূত্রের সাহায্যে ঘন করো। ঘন, যেটা হচ্ছে আমাদের ইংলিশে কিউব, আর গণিতে যেটার মান হচ্ছে 3। এখানে 3টা থেকে আমরা 2টা করব। দেখেন 2 পদের 2টা আছে। এখন একটা এখানে প্রশ্ন আসতে পারে, আমাদের যে সূত্র সেখানে কিন্তু পদ সংখ্যা 2টা। পদ সংখ্যা 2টা, এই যে এ একটা পদ, বি একটা পদ। আবার মাইনাসের ক্ষেত্রে দেখেন এ একটা পদ, বি একটা পদ। সূত্র ভালাইতে হবে, কিন্তু গুণ সিদ্ধান্ত কোনোভাবেই প্রয়োগ করা যাবে না। এটার মাধ্যমে করব, আর হচ্ছে এটার মাধ্যমে করব। হয় এ প্লাস বি হোল কিউব, না নতুবা এ মাইনাস বি হোল কিউব, এই দুইটার মাধ্যমে করতে হবে। তাহলে এখন এই দুইটার ক্ষেত্রে সমস্যা নাই। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাদের কথা অনুযায়ী আমরা ঘন দিয়ে ফেলবো, তখন এ প্লাস বি হোল কিউব হয়ে যাবে। এখানেও কিন্তু তাই। হ্যাঁ, 2 পদ আছে, আবার 2 পদের সূত্র অনুযায়ী কিন্তু আমরা ঘন সূত্র ফলাইতে পারবো। এটার ক্ষেত্রে যেহেতু 3 পদ, তাহলে 3 পদের ক্ষেত্রে আমরা প্রথম 2টাকে অথবা পরের 2টাকে ব্র্যাকেট বন্দি করলে পরে আমরা হচ্ছে ঘনের সূত্রে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অথবা 3 পদের কিন্তু সরাসরি সূত্রও আছে, ওইটা আবার একটু জটিল হয়ে যায়। হ্যাঁ, ওইটা আমরা থেকে এগুলার মাধ্যমে প্রয়োগ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এটা মুছে ফেলি, এগুলা মুছে ফেলি, এগুলো আমাদের লাগবে না, যেহেতু তোলা হয়ে গেছে। এখন আর রাখবো না আমরা। এখন এখন খালি সূত্রগুলা লিখি। অনুসিদ্ধান্তের জায়গাটা এখন বোর্ডে রেখে, জায়গাটা শুধু শুধু নষ্ট করা দরকার নাই, আমরা এখন সূত্র 2টা লিখবো। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব, এইটার যে সূত্রটা কি জানি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সূত্র। এখন a মাইনাস বি হোল কিউব, এইটার সূত্রটা লিখতেছি, যেহেতু আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে এগুলো এখন। তাহলে আমাদের সূত্রটা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। লিখে রাখলাম, এগুলো এগুলো আমাদের কাজে লাগবে। এখন আমি ক দিয়ে শুরু করি, ক খ থেকে একটা করি, কেমন? ক খ থেকে একটা করবো, তারপর গ নাম্বার করবো, ওকে? কি বলেন? এভাবেই করি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা আছে কি, যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এখন তারা যেহেতু বলছে ঘন করতে, তাহলে তাদের কথাটাকে এখানে আমরা লিখে দিই, এর ঘন। এই লেখাটা তাদের কথা অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী লেখা হয়েছে। ঘন নির্ণয় করতে বলছে। এখন ঘন করতে গেলে আমাদের এই রাশিটার উপরে আমরা এই যে ঘন দিব, তবে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ পুরোটার উপরে ঘন করতে হবে। এখন এই যে আমাদের এইটার নিচে, এটার নিচে আমরা এ দিলাম, এটার নিচে আমরা বি দিলাম, তাহলে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা, এখন এটা কে অনুকরণ করে আমরা বসিয়ে দেবো, যেহেতু এখন আমরা সূত্রের যে আকৃতি সেটা পেয়েছি। বসান এ কিউব, এ মানে কি 2x স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ মানে আমার হচ্ছে 2x স্কোয়ার পুরাটা, এ স্কোয়ার বি, বি সমান কে 3y স্কোয়ার। তারপরে আমার সূত্রে কে আছে, প্লাস 3 আছে, দিলাম। তারপরে আছে এ, এ মানে কে 2x স্কোয়ার, বি মানে কে 3y। এখন বির উপরে স্কোয়ার দিতে হবে, কারণ এই যে বির উপরে স্কোয়ার আছে। সাথে আছে বি কিউব, বি মানে আমার যেহেতু 3y স্কোয়ার দিলাম, আর উপরে সূত্রের কিউব। এই তাহলে কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার ফাইনালি হচ্ছে আমরা পাওয়ার গুলাকে ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো, মানে অঙ্ক করার যে প্রক্রিয়াটা, এরপরে তো আমরা এটাই করতে পারি। আমরা যদি নিজেকে প্রশ্ন করি পরের লাইনটা আমার কি করার সুযোগ আছে, আমি কি করতে পারি, হয় তুমি, যেহেতু এটা সূত্রের চেহারা পড়ে আছে, এখন তুমি যদি বলো যে না এটা তোমার এ প্লাস বি হোল কিউব এর মতো হয়েছে, আমি এ প্লাস বি হোল কিউব লিখবো, লিখলে পরে তোমার এই লাইনটা চলে আসতেছে, মানে আগের লাইনটা চলে আসতেছে, তো আগের লাইনে গিয়ে তো আর আমাদের লাভ হলো না। হ্যাঁ, মানে করার সুযোগ আছে। তারপর আমরা আরেকটা কি করতে পারি, ব্র্যাকেট তুলে দিয়ে পাওয়ার ভেঙে ফেলবো, বাস। সিম্পলি আমরা এই কাজটাই করতে পারি এখন, মানে
কি করা যায় এই প্রশ্নটা যদি আমরা নিজেকে নিজে করি আর কি, তাহলে এই অ্যান্সারটাই আসে আমাদের মধ্যে। তাহলে 2 কিউব মানে 8, তারপরে x 3 দুগুণা 6, আর এখানে আমরা পাবো কত 2 দুগুণা 4, 3 আর 4 12, 3 12 36, সংখ্যাগুলা গুণ করলে পাচ্ছি এটা, আর অক্ষর প্রতীকগুলো টু দি পাওয়ার 4 y স্কয়ার। আর এখানে আমরা পাবো কত 3 তিরিকে 9, আর 3 দুগুণা 6, 6 9 হচ্ছে আমাদের 54, x স্কয়ার y স্কয়ার। আমার সাথে সাথে একটু তুলে নিতে হবে, কেমন? তাহলে হচ্ছে আমরা করার সাথে সাথে বুঝে ফেলতেছি, তারপরে হচ্ছে অঙ্ক শেষ হয়ে গেলে পরের অঙ্কতে আমরা চলে যেতে পারবো। ওকে, কথা বুঝতে পেরেছেন? সাথে সাথে একটু তুলে ফেলেন কষ্ট করে। তাহলে 54 পাইলাম এখানে, আর এখানে 3 কিউব মানে 3 এর গুণফল, 3 থেকে 9 3 9 27, আর হচ্ছে y টু দ্য পাওয়ার 6। বাস, আমাদের অ্যান্সার শেষ। শেষ, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। মানে আমাদের প্রশ্নের রাশিটাকে তাদের কথা অনুযায়ী আমরা ঘন লিখে তারপর আমরা সূত্রে কাঠামো নিয়ে এসে সূত্র প্রয়োগ করে দিব, পাওয়ার তুলে ফেলে ব্র্যাকেট উঠাই দিব, বাস এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আপনার কি তোলা হয়েছে? তোলা যদি হয়ে থাকে আমরা পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, ওকে। তাহলে পরেরটা 3 পদওয়ালা, কিন্তু আমাদের সূত্রে তো 2 পদ। তাহলে এই 3 পদ থাকলে আমরা আহ, যে কোনো 2টা পদকে ব্র্যাকেট বন্দি করে তারপর আমরা সূত্রে কাঠামো নিয়ে আসব। তাহলে এটাও আমরা সহজে করে ফেলতে পারবো। তাহলে দেখেন, আহ, তাহলে এখন আমাদের এই যে গ নাম্বার 3 পদ আছে, 2a মাইনাস b মাইনাস 3c লিখলাম, 2a মাইনাস 3b, সরি 2a মাইনাস b। তাহলে 2a মাইনাস b মাইনাস 3c, তারা প্রশ্নে বলেছে ঘন করতে, তাহলে দিলাম তাদের কথা অনুযায়ী এর ঘন দিয়ে এখন এটাকে আমরা গাণিতিক ভাবে প্রকাশ করে উপরে কিউব দিলাম। তাহলে আমি যদি সূত্রের প্রয়োগ করতে চাই তাহলে সূত্রে ফিগার আনতে হবে। সূত্রে যেহেতু আমার 2 পদ আছে, 2 পদ আছে, একটা 2টা, তাহলে আমি 2 পদ আনার জন্য প্রথম 2 পদকে আমরা হচ্ছে ব্র্যাকেট বন্দি করি, তাইলে ঝামেলাটা কম হবে। তোমরা চাইলে হচ্ছে পরের 2টাকেও নিতে পারো, তাহলে কিন্তু সামনে মাইনাস চিহ্ন দ্বারা আবার কিন্তু গুণ করতে হবে এটাকে, তখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, 2a মাইনাস কমন নিলে পরে b প্লাস 3c এরকম হবে। এটাও সঠিক, তখন হয়ে যাবে কি, এখানেও a মাইনাস b হোল কিউবের সূত্র হয়ে যায়। হ্যাঁ, এই 2 ভাবেই আমরা করতে পারি। ওকে, কথা বুঝতে পেরেছেন? 2 ভাবে কিন্তু হচ্ছে আমরা করতে পারি। এখন আসেন, তাহলে এখন এই যে পুরাটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে কি আছে সূত্রে a কিউব, a মানে কে 2a মাইনাস b পুরাটা একসাথে, a কিউব মাইনাস 3a স্কয়ার, a মানে কে 2a মাইনাস b, b মানে কে শুধু 3c, সূত্রে আছে প্লাস দিলাম, 3 আছে দিলাম, তারপরে সূত্রে আছে আমার 2a মাইনাস b দিলাম, তারপরে হচ্ছে b স্কয়ার মানে 3c এর উপরে হোল স্কয়ার, তাহলে কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এখন দিব সূত্রের মাইনাস, তারপরে b কিউব, b মানে আমার 3c কিউব, বাস। এখন আসেন এই জায়গাটা, এখানে 2টা পদ আছে, ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে 3, তো অবশ্যই আপনাকে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। এখানে এই যে অনেকে আবার কি করে ভেঙে এভাবে লেখে যে 2 কিউব মানে কি 8 a কিউব মাইনাস b কিউব, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা করাই যাবে না, এটা থেকে এটা করা যাবে না। 2 পদের উপরে যদি হোল কিউব থাকে, মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, তাহলে আপনাকে অবশ্যই ঘনসূত্র করতে হবে, আর স্কয়ার থাকলে বর্গের সূত্র করতে হবে। এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ আপনি যখন মান বসাবেন তখন দেখবেন যে আপনার কিন্তু উভয় পক্ষ একই আসবে না। সাউন্ড নাই, কি বলেন? এখন ঠিক আছে? এখন সাউন্ড আসে, এখন কথা বোঝা যায়? সাউন্ড ঠিক আছে এখন? এখন সাউন্ড ঠিক আছে কিনা? কম কম সাউন্ড আসে? কম সাউন্ড আসে না? আচ্ছা, ওই যে কথা একটু আস্তে বলতেছি তো এই কারণে। মানে আমরা এখন এখানে আবার কিন্তু 2 পদের ঘনসূত্র আবার প্রয়োগ করে দেব। তাহলে প্রয়োগ করেন a মাইনাস b হোল কিউব, তাহলে কি হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস b কিউব, আবার সূত্র প্রয়োগ করে দিলাম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে দেখেন এতটুকু জায়গা আমার হয়েছে মাত্র এই যে এতটুকু থেকে,
এখন এইখানে আবার দেখেন এই যে দুই পদের উপর হোল স্কয়ার, তার মানে আমরা বর্গের a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে দিব। আর এইটা এটা গুণ সম্পর্কে আছে, মানে এখানে তিনটা ব্যাপার গুণ সম্পর্কে আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই দুইটা যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, এখানে 3 3 9 মাইনাস তো আছেই, তাহলে 9c। আর ব্র্যাকেটের ভিতরে আপনি সূত্র প্রয়োগ করে দেন, কি পাবেন, স্কয়ার মাইনাস 2a তারপর হচ্ছে b প্লাস b স্কয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এরা যে আছে এদেরকে লিখে ফেলি, প্লাস এটাকে ভাঙলে আমরা পাবো 9c স্কয়ার, আবার 3 এর সাথে গুণ করলে 3 নং 27, তাহলে 27c স্কয়ার, ব্র্যাকেটের ভিতরে একটা রেখে দিলাম, পরের লাইনে গুণ করব। কেউ যদি চায় এক লাইনে গুণ করতে তাহলে পারবে। এই হচ্ছে আমরা পেলাম। এখন সর্বশেষ এই পাওয়ারগুলো আমরা ভেঙে ফেলবো। এখন সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার সর্বশেষ আমরা হচ্ছে পাওয়ারগুলোকে ভেঙে ফেলবো, ফলে আমাদের ব্র্যাকেটগুলো উঠে যাবে। তাহলে আমাদের ক্যালকুলেশনে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখেন কি আসে, কি আসে দেখেন। প্রথমত আমরা এখানে পাবো 8 a কিউব। এখানে যদি আমরা গুণ করি, এখানে তিনটা ব্যাপার গুণ আছে, 2 গুণ আছে, 3 4 12, তাহলে 12 a স্কয়ার b। তারপরে এদিকে পাবো কত, 3 2 6, তাহলে 6 a b স্কয়ার। তারপরে সাথে আছে মাইনাস b কিউব। এখন এই যে 9c এই ব্র্যাকেটের সবগুলোর সাথে গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা যদি একসাথে গুণ করতে চাই তাহলে 2 2 4, 4 নং 36, তার মানে 36 a স্কয়ার c। একসাথে গুণ করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস। এখন 2 2 4, 4 নং 36, তাহলে এখানে তো আবার সেম পাচ্ছি আমরা, 4 নং 36, তাহলে 36 a b c, a b c। তারপর এখানে পাবো কত, প্লাসে মাইনাসে মাইনাস 9 b স্কয়ার c, b স্কয়ার c, b স্কয়ার c। তাহলে এটা শেষ। এখন এখানে আসেন, প্লাস এটা দিয়ে আমরা দুটোটাকে যদি গুণ করি তাহলে কি পাবো, 27 2 54, 54, 54 a c স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব। বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? ক্যালকুলেশনে, গুণে, যোগে কোথাও তো কোনো ভুল নাই আশা করি। চিহ্ন টিহ্ন সব তো ঠিক আছে। আর তোলা হয়েছে কিনা কোথাও কনফিউশন আশা করি থাকার কথা না, আপনি খুব সহজে বুঝেন। সাউন্ড কম, সাউন্ড কম, তাই না? ওই যে একটু, তাহলে একটু নিচের দিকে নামাতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? কোনো ধরনের কনফিউশন আশা করি নাই, যদি থাকে তাহলে বলতে পারেন। কোনো ধরনের কনফিউশন আশা করি নাই, যদি থাকে তাহলে বলতে পারেন। আবার বোঝা যায়, আবার বোঝা যায় মানে কি লিখেছেন এটা অর্থটা সঠিক বুঝতে পারি নাই। সাউন্ড নাই কেন, কি বলো? আবার বোঝা যায়, কথা বোঝা যায়, সাউন্ড ঠিক আছে? আজকে এত ডিস্টার্ব করতেছে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। তাহলে এখন এটা কি মুছে ফেলবো? আমরা কি পরের প্রশ্নে চলে যাব? ক্লিয়ার, ওকে। এখন পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন আমাদের পরের প্রশ্নের মধ্যে সরল করতে বলেছে, সরল করো। তো আমরা এর আগের চ্যাপ্টারটার মধ্যে সরল করেছি, যেটা ছিল বর্গের উপরে। এখন আমরা করব ঘনর উপরে সরল। এখন এই প্রশ্নের লাইনগুলা, এই লাইনগুলা আপনার কিউবের যে অনুসিদ্ধান্তগুলো আছে সেটার মতো থাকবে, সবগুলা না। যেমন এটা তোমার সূত্রের মধ্যে পড়েছে, এটা অলরেডি কিন্তু সূত্রের চেহারার মতো আছে, এটা এটা। আর বাকিগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের চেহারার মতো, তবে পুরোপুরি নাই, আমাদের করে নিতে হবে। সরল অঙ্ক মানেই সূত্র বা অনুসিদ্ধান্তের চেহারা বা আকৃতির মতো থাকতেই হবে। যদি প্রশ্নে তারা করে না রাখে তাহলে আমাদেরকে করে নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে এখন এই লাইনটার দিকে যদি আমরা খেয়াল করি, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে কি পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি।
তাহলে আপনার a মাইনাস বি হোল কিউবের যে অনুসিদ্ধান্ত, আমরা একটু যদি অনুসিদ্ধান্তগুলো উপরে লিখে রাখি তাহলে সুবিধা হবে আমাদের প্রশ্ন অনুযায়ী চেহারাটা কেমন হবে বা অনুসিদ্ধান্তের চেহারা কতটুকু মিলতেছে সেটা বুঝতে একটু সুবিধা হবে। সহজ আছে অঙ্কগুলো। আমরা যেহেতু রোড ম্যাপ জানি, আমাদের লাইনটা কেমন হওয়ার কথা সেটা জানতে পারলে আমাদের অঙ্ক পারতে বা অঙ্ক করে যেতে আর কোনো সমস্যা হবে না। কারণ দেখেন আমাদের লাইনের চেহারাটা হবে এরকম। আপনি a প্লাস বি হোল কিউব, এটার অনুসিদ্ধান্তটা আমরা কি লিখেছিলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা লিখেছিলাম। এবার মাইনাসের অনুসিদ্ধান্তটা যদি লিখি, a মাইনাস বি হোল কিউব এটা সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমার এই দুইটা অনুসিদ্ধান্তের চেহারার মতো এই প্রত্যেকটা অঙ্ক থাকবে থাকবে এটা ব্যতিক্রম আছে। যদি না থাকে তাহলে হচ্ছে আমি অনুসিদ্ধান্তের এই চেহারার মতো করে নিব, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে এখন টার্গেট যেহেতু আমাদের ফিক্সড হয়ে গেছে, আমরা কোথায় যেতে চাই, আমাদের লক্ষ্যটা যেহেতু স্থির, তাহলে এখন আমাদের এই প্রদত্ত রাশি প্রশ্নের এই লাইনগুলোকে এখন আমরা এই চেহারায় আনবো। যদি 100% না আনতে পারি তাহলে কিন্তু কিছু কাজ করে নিয়ে হইলেও আমাদের মানে পরে গিয়ে হচ্ছে যে ঠিকই মিলে যাবে। যেমন দেখেন ক নাম্বার প্রশ্নটা আমি তুলি। প্রশ্নটা তোলা দরকার আছে নাকি ধরে নিব ডাইরেক্ট? আচ্ছা আমি ডাইরেক্ট ধরেই নিচ্ছি। এখানে প্রশ্ন তোলার পরে হচ্ছে আমরা ধরে নিব মোট 2 রকমের রাশি আছে পুরা লাইনটাতে। একটা হচ্ছে কি 7x প্লাস 3b, এটাকে আমরা a ধরলাম। তারপরে 5x, না প্রশ্ন তুলতে হবে, এখানে একটু কাজ আছে, কাজ করে নিতে হবে, যেহেতু লাইনটা হচ্ছে আমাদের কি এই অনুসিদ্ধান্ত চেহারার মতো নাই। ঠিক আছে, আগে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত চেহারার মতো করে নেব কিছুটা, তাহলে আগে আমাকে লাইনটা প্রদত্ত রাশিটা একটু তুলে নিতে হবে। 7x প্লাস 3b হোল কিউব, তারপরে আছে 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x, 7x প্লাস 3b, তারপরে হচ্ছে কি 5x প্লাস 3b। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে যেটা বলেছিলাম এটা হচ্ছে মাইনাসের, তার মানে হচ্ছে এই মাইনাসের এই ফিগারটা আমরা এখানে আনবো। তাহলে দেখেন কতটুকু আমরা আনতে পারি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অনুসিদ্ধান্তের মধ্যে 3 কিন্তু সিঙ্গেল আছে, তাহলে 6 কে ভেঙে আমরা 3 লিখবো, আর সাথে যদি 2x লিখি তাহলে 3 দুগুণা 6x, 3 দুগুণা 6 আর সাথে x। ঠিক আছে, 3 কে আমরা সিঙ্গেল রাখবো। আমার অনুসিদ্ধান্তে কিন্তু 3 একা আছে। আর ab সমান তো আমরা ধরে নিব, তখন ওইটা মিলবে পরে। এই যে এখানে বাকিটা 7x প্লাস 3b 5x প্লাস 3b, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কতটুকু পর্যন্ত মিলাইতে পেরেছি এখন যদি আমি ধরে নেই তাহলে বুঝতে পারবো আমরা কতটুকু পর্যন্ত অনুসিদ্ধান্তের মতো মিলাইতে পারছি। আসেন এখানে 7x প্লাস 3b সমান কি ধরবো, a, xy থাকলে আমরা ab ধরবো, আর হচ্ছে ab দিয়ে যদি রাশিগুলো দেওয়া থাকে xy ধরবো। তাহলে এখন x ও আছে b ও আছে, অসুবিধা নেই, আমরা a ধরতে পারি। 5x প্লাস 3b সমান হচ্ছে কি d। এখন আসেন আপনি, সেটা হচ্ছে এই যে এটা তারপরে হচ্ছে এটা কতটুকু মিলেছে। এটাকে যদি আমরা a ধরি তাহলে a কিউব মাইনাস এই যে b, এর উপরে কিউব আছে b কিউব, তাহলে এতটুকু মিলেছে, মাইনাস 3 এতটুকু মিলেছে। তারপরে আছে কি ab আছে, তাহলে এই যে a এই যে b গুণ সম্পর্কে আছে কিন্তু। তাহলে আমরা এতটুকু পর্যন্ত মিলাইতে পারছি, এতটুকু পর্যন্ত আমরা মিলাইতে পেরেছি। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি যা আলোচনা করেছি এ পর্যন্ত এই প্রশ্নটার মধ্যে, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আমাদের মূল টার্গেট এখানে যেহেতু মাইনাস ওলা, তাহলে আমরা মাইনাসের এই অনুসিদ্ধান্ত চেহারার মতো বানাবো। তো কতটুকু পর্যন্ত আমরা মিলাইতে পেরেছি, এতটুকু পর্যন্ত মিলাইতে পেরেছি। দেখেন এই যে এর রাশি সমান এ ধরেছি, এর রাশি সমান বি ধরেছি, তাহলে দেখেন a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3,
এটা এ এটা বি, তাহলে 3ab হয়ে গেল, তার মানে এতটুকু মিলছে। এখন এই লাইনটাতে বাড়তি হচ্ছে 2x, এটা আমাদের অনুসিদ্ধান্তের মধ্যে কি আছে? 2x কোথাও আছে? নাই, এটা বাড়তি। আর প্রয়োজনীয় আরেকটা জিনিস, আরেকটা রাশি আমাদের নাই, সেটা হচ্ছে যে a মাইনাস বি। তাহলে এখন আমরা প্রয়োজনীয় যেটা সেটাকে নিয়ে আসব, আর যেটা অতিরিক্ত অর্থাৎ অনুসিদ্ধান্তের মধ্যে নাই সেটাকে আমরা দূর করে দিব, সেটাকে আমরা মানে বের করে দিব, আর যেটা প্রয়োজনীয় সেটাকে আমরা নিয়ে আসব। কিভাবে? এখন দেখেন এই জায়গাটাতে যে আমি লিখেছি এ আর বি ধরে নিয়ে, এদের মধ্যে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখেন। হ্যাঁ, বিয়োগ করে, তাহলে বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস দিলাম, প্লাস আছে মাইনাস দিলাম। তাহলে এখন প্লাসে 3b মাইনাসে 3b কাটা, এখন পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে। 3b সামনে এখন কিন্তু আর প্লাস নাই, মাইনাস আছে, এখন বিপরীত চিহ্ন কাটা গেছে, সমজাতীয় যেহেতু বা সমান সংখ্যক বি। এখন এখানে বিয়োগ করলে আমরা 2x পাচ্ছি, তাহলে a এই যে মাইনাস বি। এইবার দেখেন আমার প্রদত্ত রাশির চেহারাটা হুবহু অনুসিদ্ধান্তের যে আকৃতি বা গঠন সেটা হওয়ার জন্য বাধা বা সমস্যাটা ছিল কিন্তু এই 2x নিয়ে, এটা আমার এই অনুসিদ্ধান্তের মধ্যে ছিল না। আর আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা আমার এই প্রদত্ত রাশিতে নাই, সেটা হচ্ছে a মাইনাস বি। দেখেন আবারও বলি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, তাহলে এতটুকু পর্যন্ত মিলেছে। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এতটুকু পর্যন্ত মিলেছে। এই a মাইনাস বিটা আমার এখানে নাই, ঠিক আছে। আর অতিরিক্ত একটা জিনিস আমার প্রদত্ত রাশিতে, সেটা হচ্ছে 2x। এখন ঝামেলা মিটে গেছে কিভাবে? আপনার এখানে বিয়োগ করার পরে 2x সমান আমরা যেহেতু a মাইনাস বিটা পেয়েছি, তার মানে কি হইলো, এই 2x এর জায়গায় আমরা এটা বসাই দিতে পারবো, যেহেতু মাঝখানে সমান চিহ্ন, তার মানে কি 2x সমান a মাইনাস বি বা a মাইনাস বি সমান সমান 2x। আমার যেহেতু এটা প্রয়োজন নাই, তাহলে এটা পরিবর্তে আমি এটা বসাবো, তাইলে হচ্ছে আমার পুরা অনুসিদ্ধান্তের যে ফিগারটা সেটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, মানে প্রয়োজনীয়টা পেয়ে গেলাম আর অপ্রয়োজনীয়টা হ্যাঁ দূর করে দিতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। এখন আসেন প্রদত্ত রাশিতে। তাহলে প্রদত্ত রাশিটা যদি আমি এখানে লিখি, এবার আসেন প্রদত্ত রাশিতে। সুতরাং প্রদত্ত রাশি, এবার প্রদত্ত রাশি আপনাকে এইটা হচ্ছে যে হিসাব করতে হবে। তাহলে এখন এই রাশি সমান আমরা কি ধরেছি? এ, এটা মাথার উপর কি আছে? কিউ, মাইনাস এই রাশি সমান আমরা কি ধরেছি? বি, এটা মাথার উপর কি আছে? কিউ, তারপরে মাইনাস 2x। এখন আর 2x বসাবো না, 2x এর পরিবর্তে a মাইনাস বি, যেহেতু এটা সমান সমান a মাইনাস বি বসান, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, কারণ 3 এর সাথে গুণ সম্পর্কে রাখতে হবে। এখন আসেন এখানে, তাহলে এ পর্যন্ত বসাইলাম, এই 2x না বসিয়ে a মাইনাস বি বসাইছি, আর এই যে আপনার 3। এখন আসেন এখানে, এটা সমান কি ধরেছি? a, এটা সমান কি ধরেছি? b। তাইলে আমরা যদি এখন একটু সাজাই লিখি, অর্থাৎ এ বিটাকে যদি 3 এর সামনে নিয়ে আসি, 3 এর সাথে নিয়ে আসি, তাহলে এই যে 3ab ইন্টু a মাইনাস বি। এখন আপনার হুবহু যে অনুসিদ্ধান্তের আকৃতি বা চেহারা সে কিন্তু চলে আসছে, তাকে আমরা পেয়ে গেছি। আর এটা সমান সমান আমরা কি জানি? a মাইনাস বি হোল কিউব জানি। তাহলে এখন আমরা a মাইনাস বি হোল কিউব বসাইতে আর আমাদের আর কোনো বাধা থাকলো না। ওকে, আশা করি 100% একদম ক্লিয়ার, বুঝতে পেরেছেন। ভেঙে চুরে ধাপে ধাপে কিন্তু আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে a মাইনাস বি কে আমরা কি করব? এটা তো এভাবে রেখে দিতে পারবো না। এই যে আবার দেখেন লাস্টে এসে আমরা এই যে যেহেতু মাঝখানে সমান, তার মানে এটা থাকলে আমরা এটা বসাতে পারবো বা এটা পরিবর্তে এটা বসাতে পারবো। যেমন এই লাইনটাতে আমরা এটা পরিবর্তে a মাইনাস বি বসিয়ে আমাদের অনুসিদ্ধান্তের চেহারা বানাইছি। এখন লাস্টে এসে আবার a মাইনাস বি এর জায়গায় আমরা 2x বসাই দিব। 2x, কারণ আমরা উত্তরটা ওইভাবে রাখতে চাই না, আমরা উত্তরটা সংখ্যা এবং অক্ষর প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে চাই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 উপরে কিউব মানে 3টা 2 এর গুণফল, এটা আমরা সবাই জানি। 3টা 2 বেসের উপরে পাওয়ার যত, বেসটা তত সংখ্যক বার গুণ। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর x এর উপর সরাসরি কিউব, তার মানে আমার রেজাল্ট হচ্ছে 8x কিউব। একেবারে সহজ, শুধুমাত্র হচ্ছে যে লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, কোথায় যেতে চাই। অঙ্কের ম্যাপটা যদি আমরা মাথায় ঢুকাই নিতে পারি, তাহলে কিন্তু অঙ্ক ধাপে ধাপে আমরা করে যেতেই থাকবো, আর কোনো বাধা থাকবে না। এটা হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, তাহলে আমাকে জানাতে হবে। আচ্ছা, ভেরি গুড, কোনো ধরনের কনফিউশন নাই। আচ্ছা, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা এটার দিকে যদি একটু তাকাই, আগেই বলেছি যে আমাদের প্রশ্নের এই লাইনটা আমার এই অনুসিদ্ধান্তের চেহারার মতো থাকবে। এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে আমার নিশ্চয়ই হচ্ছে মাইনাসের
এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ হবে। তাহলে এখন আসেন, এই প্রদত্ত রাশিতেও কিন্তু আমাদের কিছু কাজ করে নিতে হবে, প্রদত্ত রাশিটার মধ্যে কাজ করে নিতে হবে। কি কাজ? এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলান, ফলে আপনি দুইটা রাশি পাবেন, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। আচ্ছা, আমি পুরোটা করব না, আমি কয়েকটা লাইন দেখাই দিচ্ছি। তাহলে এটা মুছে ফেলবো, এটা মুছে ফেলি। তোলা হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ক নাম্বার যেহেতু ভালো করে বুঝতে পেরেছেন, খ নাম্বার আমি আংশিক দেখাবো। প্রদত্ত রাশিটাকে আমি সূত্রের চেহারার মতো বানিয়ে এরপরে হচ্ছে আপনাদের উপরে আমি কাজটা ছেড়ে দিব, বাকি কাজ আপনারা করবেন। মূল কাজ হচ্ছে আপনাকে প্রদত্ত রাশিটা তৈরি করে দেওয়া। তাহলে তোলেন, প্রশ্ন তোলেন, কি আছে? এ প্লাস বি, আমার সাথে সাথে একটা তুলতে হবে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তারপরে মাইনাস দিয়ে আছে এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব, তারপরে আছে 6 ইন্টু বি প্লাস সি, আর সর্বশেষ এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে আমাদের একটু কাজ করে দিতে হবে। এই লাইনটাকে তো আমরা হুবহু অনুসিদ্ধান্তের যে চেহারা সেটার মতো পাই নাই, আর আমাদেরও একটু কাজ করার সুযোগ আছে। তাহলে 6 কে ভেঙে আমরা 3 ইন্টু 2 লিখবো। হ্যাঁ, বি প্লাস সি, এখানে কিন্তু 2 আগে লিখবো না, আমরা বি প্লাস সি এর সাথে 2টাকে রাখবো। 3 যেহেতু আমার প্রথমে আছে, সিঙ্গেল আছে, তাকে একা রাখবো আমরা। আর এখানে এসে দেখেন, এই যে আমরা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমরা বি ধরি, আর এই তো এই জায়গাতে আছে, তাহলে সূত্র ফেলান, কি হবে? এ প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। যে এ মাইনাস, তাহলে এটা প্লাস আছে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস। এই মাইনাসের ক্ষেত্রে ভিতরের চিহ্নকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এটা আমরা সবাই জানি। এখন দেখেন, এখন দেখেন আমরা সূত্রের যে আকৃতি সেটা পেয়েছি কিনা। এটাকে যদি আপনি এ ধরেন, তাহলে এ কিউ মাইনাস বি ধরলে বি কিউ মাইনাস 3, এ পর্যন্ত মিলেছে। এরপরে এই যে এ, এই যে হচ্ছে বি। হ্যাঁ, তাহলে আপনার এই যে এই জায়গাটা কিন্তু হচ্ছে যে ঝামেলা করতেছে, এটা আমার অনুসিদ্ধান্তের মধ্যে নাই, আর প্রয়োজন হচ্ছে আমার এ মাইনাস বি। এখন যদি আমরা এখানে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু পেয়ে যাব। দেখেন দেখেন, তাহলে এখানে আমরা এ মাইনাস প্লাস বি প্লাস সি, যদি আমরা এখানে এক্স ধরি বা পি কিউ ধরতে পারেন চাইলে, আর আরেক রকম রাশি কি আছে? মাইনাস বি মাইনাস সি। দুই রকম রাশিকে দুই রকম ধরে নিলে পরে দেখেন কি হয়, বিয়োগ করব আমরা, তাই না? বিয়োগ করবো না যোগ করব? হ্যাঁ, বিয়োগ করব। বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন হবে। বিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? বিয়োগ করার উদ্দেশ্যটা হচ্ছে আমি এখানে 2b আর হচ্ছে 2c আনতে চাই। হ্যাঁ, এটা আনলে সুবিধাটা কি? এটা আনলে সুবিধাটা হচ্ছে আমি 2 কমন নিলে পরে b প্লাস c পাচ্ছি, 2 ইন্টু b প্লাস c পাচ্ছি, তাহলে x মাইনাস y। এই যে দেখেন, এখন প্রদত্ত রাশিতে এসে হচ্ছে আপনি মানগুলা বসাই দিলে আপনি অনুসিদ্ধান্তের চেহারা পেয়ে যাচ্ছেন। এটা আপনার প্রদত্ত রাশি। এটা এই রাশিকে আমরা কি ধরেছি? এক্স ধরেছি, তাই না? এক্স ধরেছি, তাহলে আমরা এগুলো এক্স ওয়াই দিয়েই করি, তাইলে বুঝতে সহজ হবে। এক্স ওয়াই, তাহলে দেখেন এক্স কিউব মাইনাস এক্স কিউব, হ্যাঁ, মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, এই যে এতটুকু এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই। এখন এটাকে দিকে নিয়ে আসলেই আমাদের এই সূত্রটা, এই এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তটা হয়ে যাচ্ছে। বাস বাস, তাহলে একদমই সহজ, একদমই সহজ। শুধু আমাদের টার্গেট হচ্ছে অনুসিদ্ধান্ত চেহারার মতো তৈরি করা, তাহলে বাকিটা নিজে করুন। বাকিটা কি? এরপরে আপনি মান বসে দিবেন, শেষ হয়ে গেছে। এরপরে 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 হচ্ছে এখানেও কিন্তু তাই, এখানেও হচ্ছে তাই। আমরা কি করব? আমাদের এই ফিগারটা আমরা আনবো। এই ফিগারটা যদি আমরা আনতে চাই, আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন আপনার এই যে ও নাম্বার যেটা, এটাও কিন্তু হচ্ছে এই ক্যাটাগরির। এই যে দেখেন, এটাকে আপনি এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে কি হলো? কিউ প্লাস বি কিউ। এই 12 কে আমরা লিখবো কিভাবে? 3 ইন্টু 4x। তারপর এখানে আপনি সূত্র করবেন, হ্যাঁ, 2x হোল স্কোয়ার। তারপর এটা তো যা আছে তাই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে আপনি এরকম দুইটা রাশি পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরে নিলে এরপরে যে 4x, এই 4x এরা সমান আপনি মান পাবেন। হ্যাঁ, তখন প্রদত্ত রাশিতে গিয়ে আমাদের এই অনুসিদ্ধান্তের চারাটা মিলবে। এটা ট্রাই করতে হবে। আর এটার ক্ষেত্রে কি, এটা তো সরাসরি হচ্ছে আমাদের সূত্র পড়েছে। আমরা সূত্রের মধ্যে কি লিখেছিলাম? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র।
তাহলে এটা হচ্ছে আপনার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সরাসরি সূত্র। এটাও সেম এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে তো আমরা এ কিউব প্লাস বি কিউব দিব না, আমরা দেবো কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস হচ্ছে কি ওয়াই কিউব। আবার এখানে দেখেন ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস জেড কিউব, এখানেও তাই জেড কিউব প্লাস হচ্ছে কি এক্স কিউব। এখন দেখেন দুইটা এক্স কিউব, দুইটা ওয়াই কিউব, দুইটা জেড কিউব, তারপর একটু কমন নিলে পরে আমাদের যেটা অ্যান্সার আসবে, যে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাও হয়ে গেছে আমাদের। এখন আমি যদি এইটা একটু দেখাই দিতে চাই, দেখেন গ নাম্বারটা, গ নাম্বারটা আমি দেখাই দিতে চাই, এটাও সহজ আছে। আমাদের মূল টার্গেটই হচ্ছে আমরা অনুসিদ্ধান্তের চেহারাটা আনতে চাই, অনুসিদ্ধান্তের যে কাঠামো, যে গঠন, সেটা আমরা আনবো, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। হ্যাঁ, কথা ছিল প্রশ্নের লাইনটা অনুসিদ্ধান্তের কাঠামোর মতো থাকতে হবে। এখন তারা যেহেতু দিয়ে রাখে নাই, এটা আমাদেরকে হচ্ছে এটা করতে হবে। তাহলে m মাইনাস n হোল টু দ্য পাওয়ার 6 মাইনাস 12mn, তারপর হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এই তাহলে আমরা এখান থেকে কাজ করে নিতে পারি কি, সেটা হচ্ছে m প্লাস n, এটা দিয়ে আমি পাওয়ারটা কিউব দিলাম। কেন কিউব দিলাম? কারণ আমার সূত্রের উপরে কিন্তু, অনুসিদ্ধান্তের উপরে কিন্তু কিউব আছে, ফলে এই কিউবটাকে আমি ব্র্যাকেটের বাইরে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখবো। এতে তো কোনো সমস্যা হয় না, কারণ আমরা যদি এই যে গুণ করি, আবার 3 দুগুণে 6 পাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মিলাইয়া করব, আমাদের যেন অনুসিদ্ধান্তের যে আকৃতি সেটা যেন ঠিক থাকে। এখানেও তাই। তাহলে আপনি পুরোটাকে যদি এ ধরেন, তাহলে এ কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে বি কিউব। আচ্ছা, এবার 3, এই যে 3 আর 4 12, এই mn টা 4 এর সাথে রাখবো আমরা। আর এদিকে কি হয়, এদিকে আপনার আমরা এখানে সূত্র ফলাইতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই হোল স্কোয়ারটার সেকেন্ড ব্র্যাকেটে বাইরে বসবে। আমরা এই ভেতরে এই জায়গাটুকু এনেছি কিভাবে, এই জায়গাটাতে আমরা সূত্র প্রয়োগ করেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা আপনারা অবশ্যই সবাই জানেন। তাহলে সূত্রটা প্রয়োগ করে দিয়ে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার এখন হয়ে যাবে কি, এই দুটোটার উপরে হয়ে যাবে, এই জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আসেন, এবার এই জায়গাগুলো নো চেঞ্জ, m মাইনাস n হোল স্কয়ার হোল কিউব 3, 4mn যা আছে তাই থাকবে। এখন এই জায়গাতে এসে এই হোল স্কয়ারটাকে আমরা পৃথক পৃথক দুটো রাশির উপরে নিয়ে আসলাম। এখন আপনি যদি ধরে নেন, তাহলে এই যে 4mn, এটা কিন্তু হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের মধ্যে নাই, আমরা একটানা 3 পর্যন্ত মিলাইতে পেরেছি। এরপরে হচ্ছে এদিকে a, এদিকে হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab দরকার কাকে, a মাইনাস b কে দরকার। তাহলে আপনি বিয়োগ করলে কিন্তু হচ্ছে এই 4mn সমান a মাইনাস b পাবেন। দেখেন আসে কিনা দেখেন, m প্লাস n হোল স্কয়ার, এটা সমান আমরা a ধরলাম, m মাইনাস n হোল স্কয়ার, এটা সমান আমরা b ধরলাম। এখন যদি আপনি বিয়োগ করেন, বিয়োগ করলে পরে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার সমান a মাইনাস b। এবার এখানে এসে এটা কিন্তু সরাসরি একটা অনুসিদ্ধান্ত পড়েছে, খেয়াল করতে হবে। আমরা 4ab সূত্র কি জানি, 4ab সরাসরি সূত্র আছে কিন্তু, 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখন এখানে 4ab সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। ab মানে কি mn, তাহলে 4mn সমান হচ্ছে কি a মাইনাস b, তাহলে এই যে 4mn এর মান পেয়ে গেছি a মাইনাস b। এরপরে হচ্ছে প্রদত্ত রাশি লিখে যাকে যেটা ধরেছে সেটা লিখে দিলেই হুবহু আমাদের অনুসিদ্ধান্ত চেহারা চলে আসবে। তারপর ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে 4mn হোল কিউব পাবো, তারপর 64, 4 কিউব মানে কি 64, তারপর n কিউব, এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝেন, কনফিউশন থাকে, আমাকে পরে ক্লাসে অবশ্যই জানাতে হবে। কনফিউশন রাখা যাবে না, এটা হচ্ছে মূল কথা, বুঝতে হবে 100%। হ্যাঁ, মানে অঙ্কের ধাঁচগুলো, স্টেপগুলো, লক্ষ্যটা কি, এটা আগে ক্লিয়ার থাকতে হবে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলবো। তো ঠিক আছে, খোদা হাফেজ। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই, পরে ক্লাসে আমরা ইনশাল্লাহ এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করবো।